হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে নবম অধ্যায় এর প্রথম ক্লাস, যেটি হচ্ছে কস্ট শিট। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফরম্যাট অফ কস্ট শিট অর্থাৎ ব্যয় বিবরণীর তালিকা পদ্ধতি বা সূচি। আজকে আপনাদের সামনে একটি পূর্ণাঙ্গ ব্যয় বিবরণীর সূচি নিয়ে আলোচনা করব। ব্যয় বিবরণীর তৈরি করার সর্বপ্রথম ধাপ হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। যেমন আজকে লিখেছি ঢাকা কলেজ কস্ট শিট, ঢাকা কলেজের ব্যয় বিবরণী। ঠিক এভাবে একটি কলাম তৈরি করতে হবে। পার্টিকুলার্স বিবরণ, টাকা, টাকা, দুটি টাকার কলাম, একটি বিবরণের কলাম, তিনটি কলাম দিয়ে একটি সূচি তৈরি করেছি। কস্ট শিটের লেনদেনগুলো নিয়ে আলোচনার আগে একটু কথা বলে নিই। আমি আপনাদেরকে সর্বপ্রথমে ইংলিশে বুঝিয়ে দিচ্ছি, তারপরে পূর্ণাঙ্গ বাংলায় বুঝিয়ে দেবো। ইংলিশ এবং বাংলা একসাথে বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন না, সেজন্য। কস্ট শিট এর সর্বপ্রথম লেনদেন হচ্ছে ওপেনিং র মেটেরিয়ালস। ওপেনিং র মেটেরিয়ালস ফাইনাল কলামে বসবে। ফাইনাল কলামে বসার পরে ওপেনিং র মেটেরিয়ালস এর সাথে যোগ হবে নেট পারচেজ। তাহলে নেট পারচেজ নির্ণয় করব। পারচেজ ইনার কলামে বসাবো, পারচেজ থেকে বাদ দেব পারচেজ ডিসকাউন্ট। পারচেজ থেকে পারচেজ ডিসকাউন্ট বাদ দিলে হয় নেট পারচেজ, যেটা আমি ফাইনাল কলামে লিখেছি। এর সাথে যোগ করতে হবে ফ্রিট ইন, ফাইনাল কলামে লিখেছি। এখান থেকে বাদ দিতে হবে ক্লোজিং র মেটেরিয়াল, অর্থাৎ ওপেনিং র মেটেরিয়াল এর সাথে নেট পারচেজ যোগ করলে এবং ফ্রিট ইন যোগ করে ক্লোজিং র মেটেরিয়াল বাদ দিলে পাওয়া যাবে র মেটেরিয়াল ইউজড। এই যে দেখুন আমি কালার করে দিয়েছি র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজড এর সাথে যোগ করতে হবে ডাইরেক্ট লেবার, যোগ করেছি। এর সাথে যোগ করতে হবে এনি ডাইরেক্ট এক্সপেন্স, অর্থাৎ যে কোনো ধরনের প্রত্যক্ষ ব্যয় যোগ করতে হবে এই সেকশনে। র মেটেরিয়াল ইউজড এর সাথে যদি সকল প্রকার প্রত্যক্ষ ব্যয় যোগ করা হয় তাহলে পাওয়া যাবে প্রাইম কস্ট, যেটা আমি কালার করে দিয়েছি প্রাইম কস্ট। এর সাথে যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। দেখুন ফ্যাক্টরি ওভারহেড লিখেছি, যেমন স্যালারি এক্সপেন্স লিখেছি, এবং আরো বলেছি এনি ইনডাইরেক্ট এক্সপেন্স, যে কোনো ধরনের পরোক্ষ ব্যয় এই সেকশনে আসবে। এই সবগুলো প্রাইম কস্ট এর সাথে যোগ করলে হবে ফ্যাক্টরি কস্ট, যেটা আমরা এখানে দেখিয়েছি ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্ট এর সাথে যোগ করতে হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস, যোগ করেছি। ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস বিয়োগ করেছি, ব্র্যাকেট আকার মানে বিয়োগ করা। ফ্যাক্টরি কস্ট এর সাথে যদি ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করা হয়, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করা হয়, তাহলে পাওয়া যাবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে যোগ করতে হবে ওপেনিং ফিনিশড গুডস, যেটি আমি যোগ করেছি। এর থেকে বাদ দিতে হবে ক্লোজিং ফিনিশড গুডস, যেটি ব্র্যাকেট আকারে প্রকাশ করা মানে বিয়োগ করেছি। কস্ট অফ প্রোডাকশন থেকে যদি ওপেনিং ফিনিশড গুডস যোগ করা হয়, ক্লোজিং ফিনিশড গুডস বিয়োগ করা হয়, তাহলে পাওয়া যাবে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যোগ করেছি। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করেছি। কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করি, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। এই টোটাল কস্ট এর সাথে যদি প্রফিট যোগ করি তাহলে পাওয়া যাবে সেলস। সর্বশেষে পাওয়া যাবে কি সেলস। আমি আপনাদের আবার বলতেছি, সর্বপ্রথম একটি স্টেপ হচ্ছে কি র মেটেরিয়াল ইউজড। এই র মেটেরিয়াল ইউজড এর সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ করলে হবে প্রাইম কস্ট। এই প্রাইম কস্ট এর সাথে যদি পরোক্ষ ব্যয় যোগ করা হয় বা কারখানা সংক্রান্ত ব্যয় যোগ করা হয় তাহলে হবে ফ্যাক্টরি কস্ট। এর সাথে যদি চলতি কার্যের মজুদ যোগ করা হয় তাহলে হবে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন ব্যয়। এর সাথে যদি ফিনিশড গুডস এর
ওপেনিংটা যোগ করা হয়, ক্লোজিংটা বিয়োগ করা হয়, তাহলে হবে কস্ট অফ গুড সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি বাণিজ্যিক ব্যয় অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করা হয়, তাহলে হবে কস্ট অফ সেলস বিক্রয়ের জন্য ব্যয় অথবা টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যদি মুনাফা যোগ করা হয়, তাহলে হবে বিক্রয় অর্থাৎ বিক্রয় মূল্য। আমি আপনাদেরকে প্রত্যেকটা লেনদেনের বাংলা বুঝিয়ে দিচ্ছি। ওপেনিং র মেটেরিয়ালস মানে হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, পারচেজ হচ্ছে ক্রয়, পারচেজ ডিসকাউন্ট মানে হচ্ছে ক্রয় বার্তা, নেট পারচেজ মানে নেট ক্রয়, ট্রেড ইন ক্রয় পরিবহন, ক্লোজিং র মেটেরিয়ালস সমাপনী কাঁচামাল, ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ মজুরি, এনি ডাইরেক্ট এক্সপেন্স যে কোনো ধরনের প্রত্যক্ষ খরচ, প্রাইম কস্ট মানে হচ্ছে মুখ্য ব্যয়, ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরি উপরিব্যয় কারখানা উপরিব্যয়, স্যালারি এক্সপেন্স বেতন খরচ, এনি ইনডাইরেক্ট এক্সপেন্স যে কোনো ধরনের পরোক্ষ ব্যয়, ফ্যাক্টরি কস্ট কারখানা ব্যয়, ওপেনিং ওয়ার্কিং প্রসেস চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস চলতি কার্যের সমাপনী মজুদ, কস্ট অফ প্রোডাকশন উৎপাদন ব্যয়, ওপেনিং ফিনিশড গুডস চূড়ান্ত পণ্যের প্রারম্ভিক মজুদ, ক্লোজিং ফিনিশড গুডস চূড়ান্ত পণ্যের সমাপনী মজুদ, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স প্রশাসনিক ব্যয়, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বিক্রয় এবং বন্টন খরচ, কস্ট অফ সেলস বিক্রয়ের জন্য খরচ, টোটাল কস্ট মোট ব্যয়, প্রফিট মুনাফা, সেলস বিক্রয়। কস্ট শীটটি মনে রাখার মুখ্য সহজ পদ্ধতি হচ্ছে ওপেনিং র মেটেরিয়ালস এর সাথে নেট পারচেজ যোগ করবেন, তার সাথে ক্রয় পরিবহন যোগ করবেন, ক্লোজিং র মেটেরিয়ালস বিয়োগ করে র মেটেরিয়াল ইউজড পাওয়া যাবে। এই র মেটেরিয়াল ইউজ এর সাথে সর্বপ্রকার প্রত্যক্ষ খরচ যোগ করবেন, মুখ্য ব্যয় পাওয়া যাবে। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় এবং যে কোনো ধরনের পরোক্ষ ব্যয় যোগ করলে হবে ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্টের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুরটা যোগ করবেন এবং সমাপনী মজুরটা বিয়োগ করবেন, কস্ট অফ প্রোডাকশন পাওয়া যাবে। কস্ট অফ প্রোডাকশন এর সাথে ওপেনিং ফিনিশড গুডস মানে হচ্ছে চূড়ান্ত পণ্যের মজুদ পণ্য প্রারম্ভিক মজুরটা যোগ করবেন, সমাপনী মজুরটা বিয়োগ করবেন, কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। এর সাথে বাণিজ্যিক ব্যয় বা অপারেটিং ব্যয় পরিচালন খরচ যোগ করবেন, তাহলে হবে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে হবে সেলস। আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি আর কোনো সমস্যা না থাকে, তাহলে আমি পূর্ণাঙ্গ একটি সমস্যা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। আমার ক্লাসটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।